হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি। এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে বাক্যগুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো, আমি প্রতি সপ্তাহে আমার নখের স্টাইল করাই। আমার বাবা প্রতিদিন তার কাপড় ইস্ত্রি করান। প্রতি একদিন অন্তর চারা গাছগুলোতে জল দেওয়া হয়। আমি আমার ভাঙা জানালা ঠিক করিয়েছি। আমরা আমাদের বাড়িটি সংস্কার করাবো। তাহলে দেখো, প্রায় প্রত্যেকটি বাক্য থেকেই আমরা কি বুঝতে পারছি যে আমরা এমন কিছু কাজ করানোর কথা বলছি যেগুলো আমরা নিজে করছি না, অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার কথা কিন্তু আমরা প্রায় প্রতিটা বাক্যেই বলছি। এবার যখন আমরা এই কাজ করিয়ে নিই অন্যকে দিয়ে, তখন কিন্তু সেটা দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমরা অন্যকে দিয়ে ফ্রিতে কাজ করিয়ে নিই, আরেকটা হচ্ছে আমরা কাজ তো করিয়ে নিই কিন্তু তার বদলে তাদেরকে কিছু পারিশ্রমিক হিসেবেও দিয়ে থাকি। আর এই যে দ্বিতীয় ধরনটা নিয়ে কথা বললাম, সেটাকে কিন্তু আমরা বলছি সার্ভিস। তো এই যে সার্ভিস যখন আমরা কোনো কিছু নিই, তখন সেই সার্ভিসটা যেটা আমরা নিই তার বদলে কি করি, আমরা কিছু চার্জ যেটা হয়ে থাকে সেটা আমরা দিই, বা যদি কোনো ফিস থাকে সেটা আমরা পে করি। তাহলে আজকে কিন্তু আমরা এই দ্বিতীয় ধরনের কাজ করিয়ে নেওয়া সম্পর্কে আমরা যে বাক্যগুলো বলে থাকি সেগুলোকে ইংরেজিতে কিভাবে বলবো সেটাই আজকের ক্লাসে শিখে নেব। তো ইংরেজিতে এই ধরনের সেন্টেন্সকে তৈরি করার জন্য আজকে আমরা ব্যবহার করছি গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার যখন আমরা প্রেজেন্ট টেন্সে কোনো সেন্টেন্স তৈরি করছি, তখন আমরা বাক্যে কি বসাচ্ছি, গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম। যখন আমরা পাস্ট টেন্সে সেই সেন্টেন্সগুলো তৈরি করছি, তখন আমরা কি ব্যবহার করছি বাক্যে, গট প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর যখন আমরা ফিউচার টেন্সে ইংলিশ সেন্টেন্সগুলো তৈরি করছি, তখন আমরা সেন্টেন্সে কি ব্যবহার করব, তখন আমরা শ্যাল আর উইল ব্যবহার করব, আর তার সাথে গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে নেব। চলো তাহলে আজকে ক্লাস শুরু করি আর দেখে নিই কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে যে ঠিক কি বলতে চাইছি, বা এতক্ষণ ধরে আমি ঠিক কি বলতে চাইলাম। তবে ক্লাস শুরু করার আগে বলবো যে এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও ভুলো না। আমাদের আজকের ক্লাসের প্রথম বাক্য হলো, প্রতিদিন আমি আমার খাবার প্রস্তুত করাই। তাহলে দেখো, প্রথমেই আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা প্রেজেন্ট টেন্স সেন্টেন্স, কারণ এটা বর্তমান কালের একটা পরিস্থিতি বা একটা অবস্থাকে বোঝাচ্ছে। দ্বিতীয়ত আমরা কি বুঝতে পারছি সেন্টেন্সটা থেকে, যে যে কাজটার কথা এখানে বলা হয়েছে সেটা কিন্তু আমি নিজে করি না, আমি এটা অন্য কাউকে দিয়ে করাই, বা আমি এটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিই। তাই আমরা বলছি এখানে যে প্রতিদিন আমি আমার খাবার প্রস্তুত করাই। এবার এই যে করাই, হতেই পারে যে আমার কোনো কুক আছে, আমার কোনো পার্সোনাল শেফ আছে, মানে রাঁধুনি আছে, রান্নার লোক আছে, যে আমার জন্য কাজটা করে দেয়। তো ইটস আ কাইন্ড অফ সার্ভিস। তো আমি সেই সার্ভিসটা নিই, আর তার পরিবর্তে তাকে তার পারিশ্রমিকটা আমি দিই। এবার এই ধরনের বাংলা বাক্যকে আমরা যদি ইংরেজিতে তৈরি করতে চাই, আমরা কিভাবে বলবো সেটা, এভরিডে আই গেট মাই মিলস প্রিপেয়ার্ড। এভরিডে আই গেট মাই মিলস প্রিপেয়ার্ড। তাহলে এখানে দেখো, এই সেন্টেন্সের মধ্যে আমরা কি প্রথমে করেছি, যে এভরিডে মানে প্রতিদিন, আই গেট মাই মিলস, আর একদম লাস্টে আমরা বসিয়েছি কি, প্রিপেয়ার্ড, যেটা হচ্ছে কিনা ভার্বের থার্ড ফর্ম। তাহলে এইখানে কিন্তু আমি আরো একটা কথা বলতে চাইবো, যে সব সময় যে গেটের পরেই, মানে ইমিডিয়েট আফটার গেট যে আমাদের ভার্বের থার্ড ফর্মটা বসবে, সেটা কিন্তু কখনোই নয়। সেন্টেন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেখানে বসালে সেন্টেন্সটা শুনতে ভালো লাগবে, সেরকম জায়গাতেও কিন্তু বসাতে পারি। মানে কখনোই এরম নয় যে সব সময় একেবারে ঠিক গেটের পরেই বা পাশাপাশি এই গেট এবং ভার্বের থার্ড ফর্ম যেটা হবে বসবে, এটা কিন্তু কখনোই নয়। এবার আমরা দেখে নিচ্ছি আমাদের পরের বাক্য, আমি প্রতি সপ্তাহে আমার নখের স্টাইল করাই। এবার দেখো, এখানে পরিচর্যাও দেখতে পাচ্ছি, আবার স্টাইলও দেখতে পাচ্ছি। দেখো, পরিচর্যা কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার, আর স্টাইল হচ্ছে একটা ডিফারেন্ট ব্যাপার। যদি আমরা বলি যে আমরা পরিচর্যা করাই, তাহলে সেক্ষেত্রে এটা কেয়ার করা হচ্ছে, তাই তো, মানে যত্ন নেওয়া। বা স্টাইল করা মানে কিন্তু শুধুই স্টাইল করা, মানে আজকাল তো অনেক কিছু এইসব বেরিয়েছে যে নীল আর্ট ফার্ট এইসব হয়, তো এখানে স্টাইল বলতে কিন্তু সেটাই বোঝাচ্ছে। তো এবার এই ধরনের কথা আমরা যদি ইংরাজিতে বানিয়ে নিতে চাই, আমরা কিভাবে বলবো সেন্টেন্সটা, I get my nails done every week. I get my nails done every week. এবার দেখো, নখের স্টাইল মানে নেইল ডু, চুলের স্টাইল হেয়ার ডু,
এই কথাগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর এটার মানেই হচ্ছে সজ্জা বা সাজসজ্জা। তো এই নেইল ডু, হেয়ার ডু এগুলো সবই কিন্তু হচ্ছে স্টাইল করার ব্যাপার। মানে কিভাবে আমরা চুলের ক্ষেত্রে যদি বলি যে কিভাবে আমরা চুল বাঁধছি, নখের ক্ষেত্রে বললে যে কি ধরনের আমরা নেইল পেইন্ট লাগাচ্ছি, তার উপরে আরো কিছু ওই সাজানোর জন্য যে জিনিসগুলো লাগাই সেগুলো লাগাচ্ছি কিনা, মানে যেভাবে স্টাইল করে সেই জিনিসটাই কিন্তু আমরা পার্টিকুলারলি এখানে বোঝাচ্ছি। তার জন্য ইংরেজিতে আমরা এইভাবে সেন্টেন্সটা তৈরি করে নিয়েছি। এবার যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তার জন্য দেখো এখানে আমরা গেট ব্যবহার করেছি। আর ডু হচ্ছে এখানে ভার্ব, তাই জন্য এখানে ডু এর যে থার্ড ফর্ম মানে ডান ব্যবহার করে নিয়েছি আর এভাবেই বলেছি, আই গেট মাই নেলস ডান এভরি উইক। নেক্সট সেন্টেন্স, আমার বাবা প্রতিদিন তার কাপড় ইস্ত্রি করান। ইংরেজিতে কিভাবে বলছি, মাই ফাদার গেটস হিজ ক্লোথস আয়রনড এভরি ডে। মাই ফাদার গেটস হিজ ক্লোথস আয়রনড এভরি ডে। তাহলে এই সেন্টেন্সটাও আবারও আমরা দেখতে পাচ্ছি যে এটা বর্তমান কালে আছে, মানে ইটস আ প্রেজেন্ট টেন্স সেন্টেন্স। এবার কি বলছি যে বাবা প্রতিদিন তার কাপড় ইস্ত্রি করান, মানে নিশ্চয়ই উনি কাউকে দিয়ে কাপড় ইস্ত্রি করিয়ে নিচ্ছেন। তো এটাও কিন্তু আবারও এরকমই একটা সার্ভিসের কথা এখানে বোঝাচ্ছে। এবার এখানে দেখো, এখানে যেহেতু মাই ফাদার আমরা বলেছি ইংলিশ সেন্টেন্সে, তার জন্য গেটের সাথে আমরা কিন্তু একটা এস যুক্ত করে ওটাকে গেটস করে নিয়েছি। ঠিক আছে, তাই বলেছি যে মাই ফাদার গেটস হিজ ক্লোথস। তারপরে কি বলছি, আয়রন। আচ্ছা, এখানে দেখো, এখানে IRON আয়রন অনেকেই এইভাবেই বলে থাকেন, কিন্তু অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে আয়রন, IRON আয়রন। এখানে আর হচ্ছে লিটল সাইলেন্ট, তো আমরাও সেভাবেই বলবো। আর এবার কি দেখো, এই আয়রনটা হচ্ছে এখানে ভার্ব, তো ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে, তাই জন্য আমরা এখানে কি বলছি যে আয়রনড এভরিডে। মাই ফাদার গেটস হিজ ক্লোথস আয়রনড এভরি ডে। পরের বাক্যটা দেখে নিচ্ছি, প্রতি একদিন অন্তর চারা গাছগুলোতে জল দেওয়া হয়। ইংরেজিতে কিভাবে বলছি, দ্য স্যাপলিংস গেট ওয়াটার্ড এভরি অল্টারনেট ডে। দ্য স্যাপলিংস গেট ওয়াটার্ড এভরি অল্টারনেট ডে। এবার এই যে ইংলিশ সেন্টেন্সটা, এখানে যদি আমরা একটু খেয়াল করি আমরা কি দেখতে পারবো, আমরা দেখতে পাচ্ছি এখানে যে গেটের ঠিক পরে কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্মটা বসিয়েছি। প্রথম কথা হচ্ছে এখানে গাছে জল দেওয়া, এইটারই ইংরাজি কিন্তু ওয়াটার। এখানে ওয়াটার কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করেছি আমরা। আর যেহেতু এখানে আমরা ওয়াটারটাকে ভার্ব হিসেবে ব্যবহার করেছি, তাই জন্য কিন্তু ওয়াটারের সাথে আমরা ইডি যুক্ত করে এটাকে ওয়াটার করে দিয়েছি। তারপরে আমরা কি বলেছি, দ্য স্যাপলিংস গেট ওয়াটার এভরি অল্টারনেট ডে। এতক্ষণ আমরা যে বাক্যগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো প্রত্যেকটাই ছিল প্রেজেন্ট টেন্স সেন্টেন্স। এবার আমরা যে বাক্যগুলো দেখে নেব সেটা হচ্ছে পাস্ট টেন্স সেন্টেন্স। বাক্যটা কি, আমি আমার ভাঙা জানলা ঠিক করিয়েছি, বা আমি আমার ভাঙা জানলা ঠিক করিয়েছিলাম। দেখো, যখনই আমরা বলছি এই কথাটা যে ঠিক করিয়েছি, তার মানে কিন্তু দ্য ওয়ার্ক উই আর মেনশনিং হিয়ার ইজ অলরেডি ডান। তার মানে কাজটা অলরেডি হয়ে গিয়েছে, তাই তো? দ্য অ্যাকশন ইজ অলরেডি ডান, ইজ অলরেডি কমপ্লিটেড, মানে অ্যাকশনটা অলরেডি হয়ে গিয়েছে। তো যেখানে অ্যাকশন অলরেডি হয়ে গিয়ে থাকে, তার মানে কিন্তু সেটাকেই আমরা পাস্ট টেন্স বোঝাই। এবার এই ধরনের কথা যখন আমরা বলছি, তো প্রথমেই আমরা বাক্য থেকে কি বুঝতে পারছি যে ভাঙা জানলাটা আমি ঠিক করিয়েছি। ইংরেজিতে কিভাবে বলছি এই সেন্টেন্সটা, আই গট মাই ব্রোকেন উইন্ডো ফিক্সড। আই গট মাই ব্রোকেন উইন্ডো ফিক্সড। তাহলে প্রথমেই ইংলিশ সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা গেটের জায়গায় গট ব্যবহার করেছি। ঠিক আছে, কারণ এটা পাস্ট টেন্স সেন্টেন্স। আর তারপরে কি বলেছি, আই গট মাই ব্রোকেন উইন্ডো ফিক্সড। এখানে ফিক্স হচ্ছে ভার্ব, আর তাই ফিক্স এর সাথে ইডি যুক্ত করে আমরা কি বসিয়েছি, ফিক্সড। আই গট মাই ব্রোকেন উইন্ডো ফিক্সড। দেখে নিচ্ছি আমাদের পরের সেন্টেন্স, আমি গত সপ্তাহে আমার চুলের পরিচর্যা বা স্টাইল করিয়েছিলাম। তাহলে এখানেও কিন্তু আমি একই কথা বলবো, যেখানে আমরা পরিচর্যার ব্যাপারটাতে যাচ্ছি না, এখানে আমরা পরিচর্যা এই কথাটাকে স্কিপ করে আমরা কিন্তু স্টাইল এই শব্দটার উপরে বেশি স্ট্রেস দেব, কারণ এখানে কিন্তু এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ইংরেজিতে সেন্টেন্সটা কি বলছি, আই গট মাই হেয়ার ডান লাস্ট উইক। তাহলে যেহেতু আমি গত সপ্তাহে করিয়েছিলাম, তার মানে আবারও এটা একটা পাস্ট টেন্স সেন্টেন্স, আর তার জন্যই কিন্তু এখানে আমরা গেটের জায়গায় গট ব্যবহার করেছি। আর কি বলেছি যে আই গট মাই হেয়ার ডান, তাই এখানে ডু যেহেতু ভার্ব, তাই ডু এর জায়গাতে আমরা ভার্বের থার্ড ফর্ম ডান বসিয়ে এটাকে এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমরা পরের সেন্টেন্সটা দেখে নিচ্ছি, আমি আমার মুদিখানার জিনিসপত্রগুলো আনিয়ে নিয়েছি। তার মানে এই বাক্যটা থেকেও আমরা কি বুঝতে পারছি যে অলরেডি আনানোর কাজটা কিন্তু হয়ে গিয়েছে। তার মানে সেই আনানোর কাজটাই হচ্ছে অ্যাকশন, যেটা কিনা অলরেডি হয়ে গিয়েছে। তার মানে এটা কিন্তু আবারও একটা পাস্ট টেন্স সেন্টেন্স। ইংরেজিতে কিভাবে বলছি সেন্টেন্সটা, আই গট মাই গ্রসারিজ
ডেলিভার্ড। আই গট মাই গ্রসারিজ ডেলিভার্ড মানে অলরেডি গ্রসারির জিনিসগুলো বা মুদিখানার জিনিসগুলো আমার বাড়িতে ডেলিভারি করে দিয়েছে বাই দ্য শপকিপার। হতেই পারে যে বাই দ্য শপকিপার মানে যে দোকানের মালিক সে নিজেই এসে জিনিসপত্রগুলো আমার বাড়িতে দিয়ে গেছে। বাট যেহেতু এটা স্পোকেন ইংলিশ তাই কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে ঠিক সামনে যেভাবে দেখতে পাচ্ছি এইটুকুই রাখবো। বা যেহেতু আমরা স্পোকেন ইংলিশে এই ধরনের সেন্টেন্স কিভাবে বলতে হয় সেটা শিখছি, তার জন্য কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো আমরা এইরকমই রাখবো। এবার দেখে নিচ্ছি আমাদের পরের সেন্টেন্সটা। তিনি গতকাল তার পুরানো ঘড়ি মেরামত করিয়েছেন। তার মানে গতকাল উনি কাজটা করিয়েছেন। তার মানে এটা আবারও একটা পাস্ট টেন্স সেন্টেন্স। ইংরেজিতে কিভাবে বলছি? হি গট হিজ ওল্ড ওয়াচ রিপেয়ার্ড ইয়েস্টারডে। হি গট হিজ ওল্ড ওয়াচ রিপেয়ার্ড ইয়েস্টারডে। তাহলে আবারও দেখো এখানে আমরা গেটের জায়গায় গট বসিয়েছি আর এখানে রিপেয়ার যেহেতু ভার্ব তার সাথে আমরা ইডি যোগ করে রিপেয়ার্ড করে নিয়েছি। হি গট হিজ ওল্ড ওয়াচ রিপেয়ার্ড ইয়েস্টারডে। তাহলে এতক্ষণ আমরা যে সেন্টেন্স গুলো পড়লাম এগুলো ছিল সব পাস্ট টেন্সের সেন্টেন্স। এবার আমরা যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সব ফিউচার টেন্স সেন্টেন্স। আমরা আমাদের বাড়িটি সংস্কার করাবো বা আমরা আমাদের বাড়িটি সংস্কার করিয়ে নেব। কিভাবে বলছি ইংরেজিতে? উই শ্যাল গেট আওয়ার হাউস রেনোভেটেড। উই শ্যাল গেট আওয়ার হাউস রেনোভেটেড। নেক্সট সেন্টেন্স, পৌরসভা আবর্জনা পরিষ্কার করাবে বা পৌরসভা আবর্জনা পরিষ্কার করিয়ে নেবে। মানে আবারও আমরা কি বুঝতে পারছি যে করিয়ে নেবে বোঝাচ্ছে, মানে আবারও এটা একটা ফিউচার টেন্স সেন্টেন্স। এখানে আমরা বুঝতে পারছি ইংরেজিতে কিভাবে বলছে, দ্য মিউনিসিপ্যালিটি উইল গেট দ্য গার্বেজেস ক্লিয়ার্ড অবে। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট বাক্যে, আর সেই বাক্যটা হলো প্রতি সপ্তাহান্তে স্কুল ভবনের ঘরগুলো পরিষ্কার করা হয়। প্রতি সপ্তাহ অন্তে বা প্রতি সপ্তাহের শেষে স্কুল ভবনের ঘরগুলো পরিষ্কার করা হয়। আজকে আমরা যা কিছু শিখলাম সেই সব কিছু ব্যবহার করে কিভাবে এই বাংলা বাক্যটাকে আমরা ইংরেজিতে তৈরি করে নিতে পারি সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্টে, কারণ এটাই হচ্ছে তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। দেখা হবে তোমাদের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।